কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন শিলিগুড়ি এসে দীপক এখনো বেঁচে আছে জানতে পেরে দীপককে খুঁজে বের করে অনি ও শ্যামলী। এদিকে অহনা অরুণাবও চলে এসেছে আলোকস্বর নামের একজন গুন্ডার কাছে, কারণ দীপক স্বর ও আলোকস্বর একই দলের লোক। তাই অনি ও শ্যামলী যে তাদের দলের একজনকে ধরতে এসেছে এটা আগে থেকেই তাদেরকে জানিয়ে দিয়েছে অরুণাব ও অহনা। এদিকে মন্দার লোক সময় দীপক স্বরের লোকের উপর কড়া নজর রেখেছে, আর এক পর্যায়ে দীপক স্বরের খোঁজ জানতে পেরে পুলিশকে সাথে নিয়ে চলে এসেছে দীপক স্বরের আস্তানায়। আর এসে দীপক স্বরকে পুলিশের হাতে তুলে দিয়ে তাকে থানায় নিয়ে এসে মন্দারকে নির্দোষ প্রমাণ করে দেয় অনি ও শ্যামলী। মন্দার নির্দোষ খবর পেয়ে থানায় চলে আসে রোহিণী। রোহিণীকে থানায় এভাবে আসতে দেখে অনির আর বুঝতে বাকি নেই যে রোহিণী মন্দারকে ভালোবেসে ফেলেছে। এদিকে মন্দারকে নিয়ে জোড়া বাড়িতে যেতে চাইলে মন্দার কিছুতেই ওই বাড়িতে যেতে রাজি হয় না, কারণ অপরাজিতা তাকে পছন্দ করে না। আর মন্দার এটাও বলে, আমি কি পরিচয় ওই বাড়িতে থাকবো। এই কথা শুনে শ্যামলী মনে মনে বলে, তাহলে রোহিণী দিদির সাথে মন্দারকে বিয়ে দিয়ে ওই বাড়িতে নিয়ে যাব। তাহলে কি এবার দীপককে পুলিশে নিয়ে মন্দারকে নির্দোষ প্রমাণ করে রোহিণীর সাথে মন্দারকে বিয়ে দিয়ে বাড়িতে ফিরতে পারবে শ্যামলী? বন্ধুরা, আজকের পর্ব নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে। নিয়মিত সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।